হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়ব গ্ল্যান্ড অর্থাৎ গ্রন্থি। তোমরা অনেকেই বলছো যে ডেলি ভিডিও আপলোড করতে। ডেলি ভিডিও আপলোড করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে, কারণ আমার অফিস টাইম এখন 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এর মাঝে টাইম বের করে ভিডিও বানানো একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে। তো সেই কারণে ডেলি হয়তো ভিডিও নাও আসতে পারে। মাঝে মাঝে ভিডিও আমি অবশ্যই দেবো, এবং তোমাদের যে সমস্ত টপিকগুলো বাকি আছে অবশ্যই আমি কভার করিয়ে দেবো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বায়োলজির একটা টপিক, সেটা হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি, যাকে বাংলাতে বলে। তো এই গ্রন্থি থেকে কিছু কিছু প্রশ্ন আসে, মেনলি 3-4টে প্রশ্ন আসে যেগুলো পরীক্ষাতে। আমি সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেবো এবং পুরো আনসার ডিসকাস করিয়ে দেবো প্রশ্নগুলোর। তো এই প্রশ্নগুলোর জন্য আমাদেরকে ফার্স্টে গ্ল্যান্ড চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিতে হবে। আর যদি গ্ল্যান্ড চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিই, তাহলে অবশ্যই আমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা আনসারও করতে পারবো। তো চলো শুরু করা যাক গ্ল্যান্ড। তো প্রথমেই দেখতে পাবো যে গ্ল্যান্ড হচ্ছে 3 প্রকারের হয়। কি কি? বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি এবং মিশ্রিত গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থিকে ইংরেজিতে এক্সোক্রাইন বলে। অন্তঃক্ষরা কথাটার এক্সো ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো যে বহিঃক্ষরা মানে বাইরে দিয়ে ফ্লো করছে, বা বাইরে এই ওয়ার্ডটা, এই টার্মটা ইউজ হয়। এক্সো কথাটার অর্থ এন্ডো মানে হচ্ছে ভেতর, তাই অন্তঃক্ষরা। আর মিক্সড মানে বোধ, মানে এক্সো অ্যান্ড এন্ডো। এবার বহিঃক্ষরা গ্রন্থি দিয়ে কী ক্ষরিত হয়? বহিঃক্ষরা গ্রন্থি বিভিন্ন উৎসেচক এবং হরমোন ক্ষরণে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে সম্পন্ন হতে হেল্প করে। তো বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে এনজাইম, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন। তো হরমোন কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। মাঝে মাঝে এটাও প্রশ্ন আসে, তো আমি এখানে লিখে দিচ্ছি প্রোটিন। তো হরমোন কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। মাঝে মাঝে এরকমও প্রশ্ন আছে যে এন্ডোক্রাইন গ্রন্থি থেকে এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা ক্ষরিত হয়। অপশানে অনেকগুলো দেবে, হরমোন না দিয়ে দেখবে প্রোটিন দিয়েছে, তখন তোমাকে হরমোন ক্লিক না করে প্রোটিন, হরমোন যদি না থাকে তাহলে সেই জায়গায় প্রোটিন তোমাকে আনসার করতে হবে। আর মিশ্রিত গ্রন্থি যদি হয় তাহলে এনজাইম আর হরমোন দুটোই ক্ষরিত হয়। এবার বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে এনজাইম ক্ষরিত হয় তার সাথে রক্ত মেশে না, রক্ত মেশে না। এবং রক্ত মেশে না, মিশবে না, তাহলে তার জন্য একটা নালি, প্রপার পাথ দরকার, বা যে পাথে এনজাইমটা ফ্লো করবে সেই জন্য এখানে নালির দরকার হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন মিশে যায়, সেই হরমোন রক্তের সঙ্গে মেশে, রক্তের সাথে মেশে। আর রক্তের সাথে মেশে বলেই এখানে কোনো নালীর প্রয়োজন হয় না। তো সবথেকে মেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে নালীবিহীন এবং নালী, কার মধ্যে নালী আছে আর কে নালীবিহীন? বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে নালী আছে, আর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে নালী নেই। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরিত হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। আর মিশ্রিত গ্রন্থি থেকে এনজাইম হরমোন দুটোই ক্ষরিত হয়। এবার দেখো এক্সাম্পল, বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল আমি এখানেই বলে দিচ্ছি। বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল হচ্ছে যেমন আমাদের সোয়েট গ্ল্যান্ড, মানে মানে যে সমস্ত গ্রন্থি থেকে ঘাম নির্গত হয়। তারপর হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, মানে সিবাম, যেগুলো স্কিনের ওপর যে ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, তার মধ্যে দিয়ে যে তেল বেরোয় সেটাকে সিবাম বলে। বা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেখান থেকে আমার রেনিন, পেপসিন এই সমস্ত কিছু বেরোয়। তো এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এছাড়া কানের মধ্যে যে গ্রন্থি থাকে, যার মধ্যে যে কানের যে ময়লাগুলো হয়, তো সেগুলো হচ্ছে ক্ষরিত হয়। তো এগুলো সব হচ্ছে বহিঃক্ষরা। আর অন্তঃক্ষরার মধ্যে কি? অন্তঃক্ষরার মধ্যে হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনালিন, এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি। আর মিশ্রিত গ্রন্থি একটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে একটাই আসে, সেটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় বা প্যানক্রিয়াস যাকে ইংরেজিতে বলি। তো চলো শুরু করা যাক। এবার বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড কী কী আছে। তো সব ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে সেরুমেন গ্ল্যান্ড। সেরুমেন গ্ল্যান্ডটা কোথায় থাকে? এটা থাকে তোমার কানে, এবং সেরুমেন গ্ল্যান্ডে যে গ্ল্যান্ড থেকে কি নির্গত হয়? কানের যে ভ্যাক্স বা নোংরা যে ময়লা, সেটা হচ্ছে নির্গত হয়। তো এটা হচ্ছে সেরুমেন গ্ল্যান্ড, কোথায় থাকে? কানে। জাস্ট জেনে নাও যে মানে কোনটা মানে কোন গ্ল্যান্ডটা কোথায় থাকে। এবার হচ্ছে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড। তো ল্যাক্রাইমাল গ্ল্যান্ড হচ্ছে কোথায় থাকে? এটা হচ্ছে চোখ, এবং চোখের এই যে আপার পোর্শন আর লোয়ার পোর্শন, এখানে দুটো গ্ল্যান্ড থাকে। আপার পোর্শনে থাকে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড, আর লোয়ার পোর্শনে থাকে মেবোমিয়ান গ্ল্যান্ড।
ঠিক আছে, চোখের এই আপার পোর্শনে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থাকে আর লোয়ার পোর্শনে থাকে মিবোমিয়ান। ল্যাক্রাইমাল গ্ল্যান্ড কোথায় থাকে তাহলে বললাম চোখ। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে চোখের জল খরিত করে। এবং চোখের জলে কি থাকে? চোখের জলে লাইসোজাইম এনজাইম থাকে, যেটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। চোখের জলে কি থাকে বললাম? লাইসোজাইম এনজাইম থাকে, যেটা আমাদের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর মিবোমিয়ান গ্ল্যান্ডও কোথায় থাকে? মিবোমিয়ান গ্ল্যান্ডও থাকে চোখে। এবং এটা কি প্রডিউস করে? চোখের মধ্যে অয়েল জাতীয় জিনিস প্রডিউস করে, চোখকে যাতে শুকোতে না দেয়। তো অয়েল প্রডিউস করে হচ্ছে মিবোমিয়ান গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে সোয়েট গ্ল্যান্ড আমরা সবাই জানি। সোয়েট গ্ল্যান্ড হচ্ছে আমাদের ঘাম প্রডিউস করে এবং ঘামের মধ্যে দিয়ে লবণ এবং জল এবং অন্যান্য বজ্র পদার্থ দেহ থেকে নির্গত হয়। এবার হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড কোথায় থাকে? ত্বক বা স্কিনে থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড। এবং এর কাজ কি? সিবেসিয়াস গ্ল্যান্ডের কাজ হচ্ছে সিবাম উৎপন্ন করা। সিবাম হচ্ছে তৈল জাতীয় পদার্থ। অনেকের দেখবে অয়েলি স্কিন হয়, তাদের সিবেসিয়াস গ্ল্যান্ড বেশি অ্যাক্টিভ, বেশি পরিমাণে সিবাম উৎপন্ন করে। আর অনেকের ড্রাই স্কিন হয়, তাদের সিবাম উৎপন্ন খুব কম হয়, তো তাদের স্কিনে তেলের ভাবটা কম থাকে। আর নেক্সট হচ্ছে আমরা পড়ব লাল গ্রন্থি বা লালা গ্রন্থি, যাকে স্যালাইভারি গ্ল্যান্ড বলে, এবং এখান থেকে স্যালাইভা নির্গত হয়। এবং এই স্যালাইভার মধ্যে কি কি থাকে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, ডাইজেস্টিভ সিস্টেমে পড়িয়েছিলাম। স্যালাইভার মধ্যে থাকে অ্যামাইলেজ, তারপর হচ্ছে লাইপেজ, টায়ালিন, এগুলো পরীক্ষাতে দিতেও পারে, মাঝে মাঝে দেয়। আর নেক্সট হচ্ছে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে লাইসোজাইম। এই স্যালাইভা কী কাজে লাগে? মুখের মধ্যে খাবারকে কিছুটা ভেঙে ফেলতে এবং জীবাণু ধ্বংস করতে কাজে লাগে, কারণ এর মধ্যে লাইসোজাইম আছে তাই। এবার হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডও আমি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়িয়েছিলাম। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কী উৎসেচক খরিত হয়? সেটা হচ্ছে রেনিন আর পেপসিন। রেনিন হচ্ছে তোমার দুধকে হজম করতে সাহায্য করে, আর পেপসিন হচ্ছে প্রোটিনকে হজম করতে সাহায্য করে। তো এখানে আমি লিখে দিচ্ছি, দুধ হজম করতে সাহায্য করে, পেপসিন হচ্ছে প্রোটিন হজম করতে সাহায্য করে। নেক্সট দেখো মিউকাস হচ্ছে, এটাও একটা তৈল জাতীয় পদার্থ, বা তৈল জাতীয় পদার্থ বলা ভুল। মিউকাস হচ্ছে এক ধরনের শারীরিক অংশ, যেগুলো হচ্ছে পুরো অঙ্গের দেওয়ালকে বা অঙ্গের ভিত্তিকে তৈরি করে। মিউকাসকরণ করে, যেটা হচ্ছে বিভিন্ন অঙ্গের যে দেওয়াল, সেই দেওয়ালকে মিউকাস হচ্ছে তোমার প্রোটেক্ট করে। যেমন আমরা বলেছিলাম যে পাকস্থলীর মধ্যে HCl বেরোয়, HCl এর pH হচ্ছে 3.5 কাছাকাছি, কিন্তু সেটা আমাদের যে পাকস্থলীর দেওয়াল, সেই দেওয়ালকে ধ্বংস করতে পারে না, কারণ এখানে একটা মিউকাস লেয়ার থাকে। সেই মিউকাস লেয়ার HCl থেকে পাকস্থলীকে রক্ষা করে, তো এটা মনে রাখবে। আর নেক্সট হচ্ছে এবং যকৃৎ এবং লিভার, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটা হচ্ছে সবথেকে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার বা যকৃৎ, এবং লিভার আর যকৃতের কাজ আমি তোমাদেরকে পুরোপুরি ডাইজেস্টিভ সিস্টেমে পড়িয়ে দিয়েছি। আমি জাস্ট একটু রিপিট করে দেবো আবার। সবচেয়ে বড় গ্রন্থি ওভারঅল, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা মিক্স, সবগুলোর মধ্যে ওভারঅল হচ্ছে সবথেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এবং যকৃৎ কি সেল দিয়ে তৈরি? হেপাটিক সেল দিয়ে তৈরি, হেপাটিক কোষ দিয়ে তৈরি। এই জন্য যদি যকৃৎ ঘটিত বা লিভার ঘটিত কোনো সমস্যা হয়, লিভারের সমস্যা হলে সেটাকে হেপাটাইটিস বা হেপাটাইটিক A, B, C এগুলো দিয়ে ডিনোট করা হয়। আর যকৃতে হচ্ছে খুব দ্রুত কোষ বিভাজন হয়, এটাও বলেছিলাম, কোষ বিভাজন হয়। এই কারণে দেখবে লিভার ক্যান্সার বেশি পরিমাণে হয়। আর যকৃৎ বা লিভার যদি খারাপ হয়ে যায়, আবার কোষকে রিজেনারেট করে আবার ঠিক হতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। নেক্সট দেখো, যকৃৎ থেকে যে এনজাইমগুলো খরিত হয়,
সেগুলো ইম্পর্টেন্ট। তো এনজাইম যেগুলো করিতে হয় সেটা হচ্ছে সব ফাইব্রিনোজেন, এগুলো কোথায় পড়েছিলাম? এগুলো পড়েছিলাম রক্তে। তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, এগুলো হচ্ছে রক্তে পড়েছিলাম। এই দুটো এনজাইম কি করে? ব্লাড ক্লট করতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে। আর একটা এনজাইম হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে এনজাইম। এই হেপারিন কি করে? রক্তকে জমাট বাঁধতে দেয় না, জমাটের সাহায্য লিখে দিই। আর রক্ত জমাট করতে বাধা দেয়, কিন্তু কখন? শরীরের ভেতরে। তাহলে শরীরের ভেতরে যদি রক্ত জমাট বেঁধে যেত তাহলে তো পুরো আমাদের নালীগুলো বা শিরা উপশিরাগুলো পুরো স্টপ হয়ে যেত, তখন রক্ত সঞ্চালন করতো না। সেই কারণে হেপারিন প্রোটিন হচ্ছে শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, আর ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কখন? যখন কোথাও কেটে যায় বা রক্ত বাইরে বেরোচ্ছে, তখন সেক্ষেত্রে হচ্ছে ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই তিনটে এনজাইমের নাম মনে রাখবে, যেটা হচ্ছে লিভার ক্ষরণ করে। এছাড়া দেখো লিভার আর একটা জিনিস ক্ষরণ করে কি? বিলুরুবিন ক্ষরণ করে, যেটা হচ্ছে আমাদের শরীর থেকে যে মল ত্যাগ হয় সেই মলের রং ইয়েলো বা হলুদ করতে সাহায্য করে। আর একটা প্রডিউস করে, সেটা হচ্ছে বাইল জুস বা পিত্তরস, যাকে বলি পিত্তরস। এই পিত্তরসের মধ্যে কি থাকে? বিলিভার্ডিন। এগুলো সব পড়িয়ে দিয়েছি, তাও আর একবার রিপিট করে দিচ্ছি। পিত্তরসের মধ্যে থাকে বিলিভার্ডিন, আর এই বিলিভার্ডিনের কারণে পিত্তের রং হয় সবুজ কালার। ঠিক আছে। এবার নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে লিভারের যে মেন কাজ। লিভারের হচ্ছে তোমার অ্যামোনিয়াকে ইউরিয়াতে ভেঙে দেয়, মানে বেশি ক্ষতিকারক অ্যামোনিয়াকে ইউরিয়াতে ট্রান্সফার করে। আর গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে, তো গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। এছাড়া হচ্ছে লিভার কার্বোহাইড্রেটকে ফ্যাটে পরিবর্তন করে। আর লিভারের মধ্যে কুফার সেল থাকে, যে কুফার সেল যদি আমাদের শরীরের মধ্যে কোনো খারাপ পদার্থ খাবারের মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেই খারাপ পদার্থগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। কিন্তু যদি আমরা বেশি পরিমাণে বিষ খেয়ে ফেলি বা বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করি, তখন কুফার সেল নষ্ট হয়ে যায়, সেই কারণে লিভার ড্যামেজ হয়ে যায়। তো আমরা কমপ্লিট করে ফেললাম পুরো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখানে টোটাল 9টা এক্সোক্রাইন গ্ল্যান্ড পড়লাম। এবার চলে আসবো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে ফার্স্ট ইনস্ট্যান্টে সমস্তগুলো দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা ব্রেনে থাকে। তারপর হচ্ছে পিনিয়াল, যেটাও ব্রেনে থাকে। পিটুইটারি হচ্ছে আমাদের যেটা মেন, সেটা হচ্ছে আমরা পড়বো পিটুইটারি। এবং পিটুইটারি হচ্ছে তোমার ব্রেনের জাস্ট লোয়ার পোর্শনে থাকে। তারপর গলার কাছে থাকে থাইরয়েড, প্যারাথাইরয়েড। তারপর হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, এটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে 15 বছর বয়স পর্যন্ত। নেক্সট এখানে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছিলাম প্যানক্রিয়াস। আর বৃক্কের ওপরে দেখবে একটু এরকম বৃক্কের ওপরে ছোট একটা গ্রন্থি থাকে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আর ফিমেলে তোমাদের ওভারি থাকে, ওভারি গ্ল্যান্ড। আর মেলে থাকে টেস্টিস গ্ল্যান্ড। তো এটা হচ্ছে পুরো অন্তঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল। এবার প্রথমে আমরা পড়বো হাইপোথ্যালামাস কী কাজে লাগে? হাইপোথ্যালামাস হচ্ছে একটা গ্রন্থি যা নার্ভাস হরমোন প্রডিউস করে। কি প্রডিউস করে? নার্ভাস বা স্নায়ু হরমোন প্রডিউস করে স্নায়ুকে সঠিকভাবে পরিচালিত করতে হেল্প করে। আর কি করে? কন্ট্রোল করে কাদেরকে কন্ট্রোল করে? আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে, অন্যান্য গ্রন্থিকে
কন্ট্রোল করে। মেনলি হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে এবং পিটুইটারি গ্রন্থি সমস্ত এন্ডোক্রাইন বা সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে। তো হাইপোথ্যালামাস হচ্ছে কোথায় আছে, এর অবস্থান হচ্ছে ব্রেনের মধ্যে এর অবস্থান, স্নায়ু হরমোন ক্ষরণ করে এবং অন্যান্য গ্রন্থিকে কন্ট্রোল করে। ব্যাস এটুকু জানলেই হবে। এবার নেক্সট আমরা পড়ব পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট গ্ল্যান্ড, স্মলেস্ট। তাহলে স্মলেস্ট গ্ল্যান্ড কোনটা? স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আর তোমার যেটা মনে রাখবে সেটা হচ্ছে সব থেকে বড় গ্রন্থির নাম কি? সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে তোমার লিভার, আর সব থেকে ছোট গ্রন্থির নাম হচ্ছে পিনিয়াল। এবার পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে পড়ে নেব। পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে মেলাটোনিন আর সেরোটোনিন। মেলাটোনিন আর সেরোটোনিন। তো পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে মেলাটোনিন আর সেরোটোনিন আছে। তো মেলাটোনিন কি করে? রাত্রিবেলায় আমাদের স্কিনকে ডার্ক করে দেয়। স্কিনকে ডার্ক করে কখন? নাইটে, রাত্রিবেলাতে। আর সেরোটোনিন কি করে? সেরোটোনিন করে আমাদেরকে যখন অন্ধকার হয় তখন ঘুমোতে হেল্প করে, স্লিপে বা ঘুমে সাহায্য করে, ঘুম আসতে সাহায্য করে। এই পিনিয়াল গ্ল্যান্ডটা আমাদের থার্ড আই যেখানে থাকে সেই থার্ড আইয়ের ব্যাক সাইডে আছে পিনিয়াল গ্ল্যান্ড। তো এটা মনে রাখবে। তো ঘুম আসতে সাহায্য করে সেরোটোনিন, আর মেলাটোনিন হচ্ছে রাত্রিবেলায় আমাদের স্কিনকে হালকা একটু ডার্ক করে দেয়। আর নেক্সট আমরা পড়বো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে গলার কাছে থাকে। অনেকে দেখবে যে থাইরয়েডের সমস্যা হলে এই গলাটা একটু মোটা হয়ে যায়, ওটা থাইরয়েডের একটা ডিজিজ বা থাইরয়েড জনিত একটা রোগ। এবার হচ্ছে থাইরয়েডের যে মেন পয়েন্টগুলো পড়বো সেটা হচ্ছে থাইরয়েডের রোগ কী জন্য হয়? আয়োডিনের অভাবে, এটা আমরা সবাই জানি। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর মধ্যে এটা হচ্ছে লার্জেস্ট অন্তঃক্ষরা গ্রন্থি। মনে রাখবে লার্জেস্ট অন্তঃক্ষরা গ্রন্থি কি? সেটা হচ্ছে থাইরয়েড। আর থাইরয়েড কী কাজে লাগে? থাইরয়েড হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, এটা মনে রাখবে। আর নেক্সট হচ্ছে কি হরমোন ক্ষরণ করে? থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। এই থাইরক্সিন হরমোন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর কি রোগ হয় থাইরয়েডের এই হরমোনের অভাবে বা হরমোন বেশি হয়ে গেলে? সেটা হচ্ছে গয়টার, যেটা আয়োডিন যদি তুমি কম খাও বা খাবারের মধ্যে যদি আয়োডিন না থাকে তাহলে গয়টার রোগ হয়। এছাড়া হচ্ছে বাচ্চাদের মধ্যে হয় ক্রিটিনিজম হচ্ছে বাচ্চাদের মধ্যে হয় এবং এটা কি হয়? বুদ্ধি কমায়। এই যদি আয়োডিনের পরিমাণ বাচ্চাদের মধ্যে কম থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের বুদ্ধিটা অনেকটা কমে যায়। আর একটা হচ্ছে মিক্সোডেমা, সেটা হচ্ছে ফ্যাট মোটা করে দেয়। অনেকে থাইরয়েড জনিত রোগ থাকলে মোটা হয়ে যায়। এবার নেক্সট আমরা পড়বো প্যারাথাইরয়েড কোথায় থাকে? এই যে থাইরয়েড গ্ল্যান্ড যেখানে, তার ঠিক পিছনে একটা ছোট্ট গ্রন্থি থাকে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। এবং এই প্যারাথাইরয়েডটা একটা জিনিস মনে রাখবে যে এটা পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করতে পারে না। পিটুইটারি গ্রন্থি সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে, বাট প্যারাথাইরয়েড গ্রন্থিকে কন্ট্রোল করে না। তো আমি এখানে লিখে দিচ্ছি নট আন্ডার পিটুইটারি গ্ল্যান্ডস কন্ট্রোল, মানে পিটুইটারি গ্ল্যান্ডের কন্ট্রোলে প্যারাথাইরয়েড নেই। এটা জাস্ট মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে ক্ষরণ কী করে? থাইরক্সিন ক্ষরণ করছিল, প্যারাথাইরয়েড কী করবে? প্যারাথাইরক্সিন ক্ষরণ করবে। থাইরক্সিন ক্ষরণ করবে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে কি কন্ট্রোল করে শরীরে? আমাদের ক্যালসিয়াম আর ফসফরাস। ক্যালসিয়াম আর ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। তো প্যারাথাইরয়েড কী কাজ করে? ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। এবার নেক্সট আমরা পড়ব থাইমাস গ্রন্থি।
থাইমাস গ্রন্থি কী কাজে লাগে? থাইমাস গ্রন্থি হচ্ছে এই যে এই পোর্শনটাই আছে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি যেটা কাজে লাগে, এই থাইমাস গ্রন্থি আপ টু 15 ইয়ার্স বাচ্চাদেরকে দেখবে যে বাচ্চারা মাটি খেয়ে নেয়, তারপর হচ্ছে নোংরা জাতীয় জিনিস খেয়ে নেয়, তবু তাদের কিছু হয় না, কারণ এই থাইমাস গ্রন্থির জন্য। থাইমাস গ্রন্থি জীবাণু থেকে বাচ্চাদেরকে রক্ষা করে। আর থাইমাস গ্রন্থি হচ্ছে প্রোটিন আর লিম্ফোসাইট উৎপন্ন করে, প্রোটিন ক্ষরণ এবং লিম্ফোসাইট ক্ষরণে উৎপন্ন করে। তো বাচ্চারা যতই খাবার না খাক তবুও প্রোটিন সাপ্লাই কে করে? লিম্ফোসাইট সাপ্লাই কে করে? থাইমাস গ্রন্থি। তো এই কারণে বাচ্চাদের যেমন তেমন করেও মানে বাচ্চারা ঠিক বড় হয়ে যায়। তো আপ টু 15 ইয়ার্স এটা কাজ করে। 15 বছরের পর এই গ্ল্যান্ডের আর কোনো কাজ নেই। এই জন্য বড় হলে 15 বছরের পর প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হয় বৃদ্ধির জন্য। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো অ্যাড্রিনালিন গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি। তো অ্যাড্রিনাল গ্রন্থি এবং এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। এটা কোথায় থাকে? কিডনির ওপরে বা বৃক্কের ওপরে। এই জাস্ট এটা বৃক্ক এবং তার ওপরে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি। এবং এই গ্রন্থির কাজ হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করা। এবং এই অ্যাড্রিনালিন হরমোনটা কি কাজে লাগে? এটা আমাদের হচ্ছে ফিয়ার এবং ফ্লাইটের সাথে যুদ্ধ করতে সাহায্য করে। একে বলা হয় ইমার্জেন্সি হরমোন। তো অ্যাড্রিনালিন হরমোনকে ইমার্জেন্সি হরমোনও বলে। আর অ্যাড্রিনাল যে গ্রন্থি থেকে যে অ্যাড্রিনালিন হরমোন বের হয় সেটা কি করে? আমাদের ব্লাড প্রেশারকে হাই করে দেয়। দৌড়ানোর সময় বা তোমার হচ্ছে ভয় পেলে বা হচ্ছে কোনো উঁচু জায়গায় উঠলে, তাহলে সেক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় এবং আমাদের ব্লাড প্রেশারকে হাই করে দেয়। এবার আমরা পড়ব গোনাড গ্রন্থি বা গোনাড গ্ল্যান্ড। এই গোনাড গ্রন্থি বা গোনাড গ্ল্যান্ড দু ধরনের হয়। একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল বডিতে। দুই ধরনের শরীরে দু রকম থাকে ফিমেল বডিতে। তো মেল বডিতে যে গোনাড গ্ল্যান্ড থাকে, সেই গোনাড গ্ল্যান্ড হচ্ছে তোমার মেলে থাকে টেস্টিস, যাকে বলে টেস্টিস, আর ফিমেলে থাকে ওভারি। তো এই টেস্টিস থেকে দুটো হচ্ছে হরমোন ক্ষরণ হয়। একটা হচ্ছে স্পার্ম আর একটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন হচ্ছে দাড়ি, গোঁফ এসব জন্মাতে হেল্প করে। আর ফিমেলে যে গ্রন্থি থাকে, ফিমেলে যে ওভারি থাকে, সেই ওভারি থেকে ক্ষরণ হয় ইস্ট্রোজেন, তারপরে হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হচ্ছে আমাদের পিরিয়ড সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেলকে কমপ্লিট করতে বা মেনস্ট্রুয়াল সাইকেলকে ঠিক রাখতে হেল্প করে। আর প্রোজেস্টেরন হচ্ছে বাচ্চার জন্মের সময় এটা খুব কাজে লাগে। প্রোজেস্টেরন হরমোনের অভাবে অনেকে মানে বাচ্চা 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। তো প্রোজেস্টেরন হরমোনের অভাবে বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা মনে রাখবে। আর নেক্সট হচ্ছে আর একটা রিল্যাক্সিং হরমোন, এখানে লিখে দিলাম রিল্যাক্সিং হরমোন। এটা কি করে? এটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে হেল্প করে। তো 3টে হরমোনের নাম মনে রাখবে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন হরমোন। তো গোনাড গ্রন্থি বা গোনাড গ্ল্যান্ড আমরা পড়ে ফেললাম। এবার পড়বো মেন গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি হচ্ছে ব্রেনের বেস। ব্রেন যেখানে কমপ্লিট হয় তার নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। তো এটাও হচ্ছে ব্রেনের নিচে লিখে, ব্রেন এর বেসে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। আর এটা অনেক ছোট গ্রন্থি। আর সেকেন্ড স্মলেস্ট, ফার্স্ট সব থেকে ছোটো হচ্ছে পিনিয়াল, তারপরে হচ্ছে পিটুইটারিকে মাস্টার অফ গ্ল্যান্ডও বলা হয়।
মাস্টার অফ গ্ল্যান্ড, সমস্ত গ্ল্যান্ডকে পিটুইটারি কন্ট্রোল করে, কিন্তু পিটুইটারিকে কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস। তো এটা মনে রাখবে, পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, আর পিটুইটারি সমস্ত গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। আর শুধুমাত্র এক্সেপ্ট কি, এক্সেপ্ট বলেছিলাম প্যারাথাইরয়েড গ্রন্থি বাদ দিয়ে বাকি সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে, সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে আর পিটুইটারিকে কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস, এটা মনে রাখবে। এবার দেখো, এবার পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে কাজ করতে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থিকে কাজ করতে সাহায্য করে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি না ঠিকমতো খরিত হয়, মানে বেশি বা কম হরমোন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করে না। নেক্সট হচ্ছে সোম্যাটোটপিক হরমোন। সোম্যাটোটপিক হরমোন কী কাজে লাগে? নাম দেখেই বুঝতে পারছো, টপিক মানে বৃদ্ধিতে সাহায্য করবে, তো শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে সোম্যাটোটপিক হরমোন। নেক্সট হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোন। তো ল্যাক্টোজেনিক হরমোন হচ্ছে, এটা একটা প্রোল্যাক্টিং হরমোন, যেটা আমাদের শরীরে দুগ্ধ নির্মাণ করে। আরেকটা হরমোন অক্সিটোসিস হরমোন, সেটা কি করে? সেটা হচ্ছে যে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, তো এটা মনে রাখবে। ল্যাক্টোজেনিক হরমোন হচ্ছে দুগ্ধ নির্মাণে সাহায্য করে, আর অক্সিটোসিস হরমোন হচ্ছে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। তো আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের টোটাল কতগুলো? 8টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার আমাদের লাস্ট যেটা বলবো, মিশ্রিত গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, যেখানে আমার হরমোন এবং এনজাইম দুটোই খরিত হয়। আর মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ কি? অগ্নাশয় বা ইংরেজিতে যাকে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের যদি কোনো প্রবলেম হয় বা অগ্নাশয়ের যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটাকে প্যানক্রিয়াটিক প্রবলেম বলে। আর অগ্নাশয় থেকে যে সমস্ত পদার্থ খরিত হয় তাদেরকে বলে প্যানক্রিয়াটিক জুস। এটা হচ্ছে দেখো অল ওভার সেকেন্ড লার্জেস্ট গ্রন্থি। তাহলে সব থেকে বড় গ্রন্থি কি? সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। ওভারঅল সেকেন্ড লার্জেস্ট গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। আর যদি বলে সব থেকে বড় তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা, সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা হয়ে যাবে তোমার থাইরয়েড। তো এটা জাস্ট পড়বে। এবার দেখো, অগ্নাশয়ে 3 ধরনের সেল দেখা যায়। কি কি সেল? আলফা সেল, বিটা সেল আর গামা সেল। আলফা সেলের কাজ কি? আলফা সেল থেকে যে হরমোন খরিত হয়, সেই হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন। তাহলে আলফা সেল থেকে কি হরমোন খরিত হলো? গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজের মাত্রাকে বাড়ানো। গ্লুকোজের মাত্রাকে কিভাবে বাড়ায়? লিভার যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করেছিল, সেই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে রূপান্তরিত করবে। তাহলে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করবে। তার মানে গ্লুকোজের মাত্রা বাড়ছে। এবার হচ্ছে বিটা সেল থেকে কি খরিত হয়? বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন খরিত হয় বিটা সেল থেকে। এবার বিটা সেল কি করে? বিটা সেল আবার এই যে গ্লুকোজকে আমার গ্লুকোজ ফর্মে রাখে না, তো গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে বা কমায়। বলাটা ভুল, কমায়। আর গামা সেল কি করে? গামা সেল হচ্ছে সোমেটোস্টেটিন হরমোন ক্ষরণ করে। সোমেটোস্টেটিন হরমোন ক্ষরণ করে, যেটা আমাদের কি কাজে লাগে? আমাদেরকে শক্তি প্রদান করে। তাহলে আলফা সেল কি করে? আলফা সেল গ্লুকাগন হরমোন ক্ষরণ করে, যেটা গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করায়। আর নেক্সট হচ্ছে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার
বিটা সেল এটা ইম্পর্টেন্ট সেল। বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয় যে গ্লুকোজের মাত্রা কমায়, আর গামা সেল থেকে সোমেটোস্টেটিন হরমোন ক্ষরণ হয় যে হচ্ছে আমাদেরকে শক্তি প্রদান করে। আর অগ্নাশয় থেকে হরমোন আর এনজাইম দুই ধরনের পদার্থ ক্ষরিত হয়। এগুলো সব হরমোন। এই যে আলফা বিটা গামা সেল থেকে যেগুলো ক্ষরিত হয় সেগুলো সব হরমোন। এবার কি কি এনজাইম ক্ষরিত হয় সেটা আমরা পড়ে নিয়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে। তো এনজাইম যেগুলো ক্ষরিত হয় সেটা এবার দেখব কি কি। লাইপেজ, বাংলাতে লিখে দিই, লাইপেজ, তারপর হচ্ছে অ্যামাইলেজ, তারপর ট্রিপসিন। তো এনজাইম ক্ষরিত হয় লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। আর হরমোন কি কি ক্ষরিত হয়? হরমোন ক্ষরিত হয় গ্লুকাগন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত করে। বিটা সেলের ইনসুলিন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর গামা সেল থেকে সোম্যাটোস্টেটিন হরমোন ক্ষরিত হয় যে শক্তি প্রদান করে। তো কমপ্লিট আমাদের চ্যাপ্টার, পুরো গ্ল্যান্ড চ্যাপ্টারটাই কমপ্লিট করিয়ে দিলাম। এবার নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তোমাদের আর যেটা বাকি আছে ব্রেন এবং নার্ভাস সিস্টেম। তাহলে তোমাদের মানব দেহের রিলেটেড সমস্ত কিছু কভার হয়ে যাবে। তারপর আমি তোমাদের ডিজিজ পড়িয়ে দেবো এবং পরিবেশ থেকে যা প্রশ্ন আসে কভার করিয়ে দেবো, তাহলে পুরো বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।